এ বিষয়ে আরও তথ্য জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ কনিক। তমাল, ঘটনাটি খুবই মর্মান্তিক ঘটনা। বিশেষ করে আমরা যখন আরেকটি বিষয় জানতে পেরেছি যে প্রতি রাতেই যখন গাড়ি চালিয়ে আসেন, অনেক সময় রাত হয়ে গেলে ঢাকায় যখন ফিরতি পথে ফুলবাড়িয়া আসার পথে রাত হয়ে যায়, রাত হয়ে গেলে যে বিষয়টি থাকে, দু একজন যাত্রী যদি থাকে, যে ঘটনাটি জুলহাসের সাথে ঘটেছে যে রাত ৩:০০ বাজে, ৩টার পরে যেহেতু বাজে সেজন্য বাস স্ট্যান্ডে যাত্রী ছিল দুইজন। তারা রিকোয়েস্ট করেছিল তাকে অনুরোধ করেছিল যেন এই রাত্রির বেলা কোনোভাবেই যেন তারা বাড়িতে যেতে পারবে না, এই জন্য তারা এই বাসের মধ্যে থাকতে চায়। জুলহাসের বাড়ি যে ঘটনাটি ঘটেছে তার থেকে ১ কিলোমিটার দূরে হওয়ার কারণে জুলহাসও চিন্তা করেছে যে ঠিক যেহেতু এই যাত্রীদের অনুরোধ, সে কারণে সেও বাসে ছিল। কিন্তু দুর্বৃত্তরা যখন আগুন দেয়, সেই আগুনে যারা যাত্রী ছিল তারা প্রাণে বাঁচতে পারলেও বাঁচতে পারেনি কিন্তু জুলহাস তার সর্বোচ্চ যে মানবিকতা, সেই মানবিকতার কারণেই কিন্তু মূলত রাতে বাসে ঘুমিয়েছিলেন। বাড়ির পাশে আসার পরেও পরিবারের সাথে আমরা কথা বলেছি, এসে দেখেছি এখানে শোকের মাতম চলছে এবং পরিবারের যে সকল সদস্যরা আছেন তারা প্রত্যেকেই বলছেন। আরেকটি বিষয় জেনেছি যে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন পরিবারের জুলহাস। তার স্ত্রী, মা এবং এক বোন আছেন পরিবারে, যা শুধুমাত্র জুলহাসের আয়ের উপরেই নির্ভর করত। এই মুহূর্তে যে ঘটনাটি ঘটে যাওয়ার পরে এখন পরিবারের একটি কথা যে তাদের এই পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে। পাশাপাশি যারা স্থানীয়রা আছেন, পরিবহন শ্রমিকরা আছেন, সবার মাঝেই এই ঘটনার পর থেকে এক ধরনের ভয় আতঙ্ক কিন্তু বিরাজ করছে। যেহেতু নিরাপদ একটি স্থানে ছিল এবং এই ঘটনার পরপরই অনেকের মাঝে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে গেছে। পুলিশ বলছে যে এই ঘটনাটি একটি নাশকতা এবং সারা দেশেই যে অস্থিরতা তৈরির যে চেষ্টা চলছে তারই অংশ হিসেবে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। এই ঘটনার পেছনে আরো কোনো উদ্দেশ্য আছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে এবং তদন্ত করছে। পাশাপাশি স্থানীয়রা যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। তমাল।